আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই হলো বাংলাদেশের সর্বপ্রথম 6 লেনের সেতু। বর্তমানে নাম হচ্ছে মধুমতি সেতু। আপনারা প্রথমেই হয়তো ভেবেছেন হয় পদ্মা সেতু, না, এটা পদ্মা সেতুর থেকেও আরও 2 লেন বেশি আর কি। পদ্মা সেতু 4 লেনের সেতু, আর এটা হচ্ছে 6 লেন। তো দেখতে পাচ্ছেন এটা সেই মধুমতি সেতু। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গোপালগঞ্জ জেলা ও নড়াইল জেলায় প্রবাহিত মধুমতি নদীতে নির্মিত এটি বাংলাদেশের প্রথম 6 লেন বিশিষ্ট সেতু। এই সেতুটি গোপালগঞ্জ, কাশিয়ানী উপজেলা এবং নড়াইল লোহাগড়া উপজেলার সাথে সংযোগ সংযোগ করা। তো এই সেতুর আমার বাম পাশে আপনারা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে বাম পাশে ওই দূর থেকে দেখা যাচ্ছে ওই হচ্ছে রেল লাইন। তো গোপালগঞ্জ ঢাকা রেল লাইন ব্যবস্থা ওখান থেকেই চলবে আর কি। তো আপনারাই দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ এই সেতুটি। তো আমি ওয়াইড অ্যাঙ্গেলে দিয়ে ভিডিও করছি আর কি। ওয়াইড অ্যাঙ্গেল অর্থাৎ আপনার বড় জিনিস ছোট করে দেখায়, তার জন্য এমন দেখাচ্ছে। তো আপনারাই বলুন কি অবস্থা। দেখতে আসলেই আমারই খুব সুন্দর লাগছে। আপনাদের কথা কি আর বলবো আর কি। তো বাংলাদেশ সরকারে করছেটা কি তাই একটু দেখুন আপনারা। এই সেতুটার দূরত্ব 4.27 কিলোমিটার। অর্থাৎ আমি এখন নড়াইল থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছি আর কি। সামনেই সেই মধুমতি টোল প্লাজা। তো টোল প্লাজা দাঁড়াবো, তখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। মোট কথায় সেতুর আগামাথা একটু ভিডিও করার চেষ্টা করছি, আপনারা কাইন্ডলি একটু দেখতে থাকবেন। তো এই সেতুটি আসলেই নান্দনিক রূপ আর কি। এত সৌন্দর্য এই সেতুটির, তো বলে বোঝানো যাবে না। পদ্মা সেতুর থেকেও অনেক সুন্দর আর কি। তো এই 6 লেনের সেতু আসলেই ভাববার বিষয়। পদ্মা সেতুতে তাই 4 লেন, আর এখানে তো 6 লেন। তাহলে বুঝতে পারছেন আপনারা এই সেতুটির প্রশস্ত কতটুকু। এই বাইরের যে এক্সট্রা যে 2টা লেন রয়েছে, এই 2টা লেন ছোটোখাটো যানবাহন চলাচলের জন্য, এবং ভিতরে যে 4টা লেন, এই 4টা লেনেই ভারী যানবাহন চলাচলের জন্য আর কি। আমার গাড়ি নেই, আর মোট কথা হচ্ছে গাড়ি আমার যে মোটরসাইকেলে গাড়ি চালাচ্ছি আর কি। তো মনে হচ্ছে না যে গাড়ি চলছে আর কি। 70 কিলোমিটার বেগে গাড়ি চলছে। তা দেখুন আপনারা কি অবস্থা। কারণ এই যে ডোরাকাটার যে দাগগুলো, এই দাগগুলো খুব পাতলা পাতলা আর কি। মানে অনেক দূরত্ব আর কি এই দাগগুলো। তার জন্য মনে হচ্ছে যে ওই একদম ধীরে 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 যাচ্ছে গাড়িটি। অর্থাৎ আমার এই গাড়ির এখনও স্পিড 70-এর মতো আর কি। কারণ এখানে কোনো ট্রাফিক নাই, সেজন্য একটু স্পিডে চালাচ্ছি। আসলে 70 চালানোর নিয়ম না, এখানে 60 কিলোমিটারের বেশি যাওয়া নিষেধ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই সামনে সেই টোল প্লাজা। তো আমি স্পিড আর একটু কমিয়ে দিচ্ছি, না হলে ঝামেলা করবে। ক্যামেরা আছে, ক্যামেরায় অটোমেটিক এখানে কেস হয়ে যায় আর কি। এই সেই টোল প্লাজা। এখন টোল প্লাজায় আমাদের একটু থামতে হবে, কারণ টোল দিতে হবে। তো ভিডিও একটু পজ করলাম, কারণ ওখানে ভিডিও করা যায় কিনা আমি জানি না। তো আমাদের টোল প্লাজায় টোল নিচ্ছে 10 টাকা। তো 10 টাকার বিনিময়ে আমরা এখন মধুমতি সেতু পার হচ্ছি। এটা হচ্ছে সেই টোল প্লাজার পূর্ব মাথা, অর্থাৎ মধুমতি সেতুর পূর্ব মাথার দিক। তো আমরা এখন নিচে যাচ্ছি, অর্থাৎ মানে উপর থেকে নিচে পড়ছি। এই সেতুটি আসলে আপনারা জানেন কিনা হয়তো জানি না, একদম পুরো ধনুকের মতো বেঁকা এই সেতুটি। মানে মাঝখান অনেক উঁচু আর 2 সাইড অনেক নিচু। তো এমনভাবে বানানো হয়েছে এই মধুমতি সেতুটাকে। এখন সামনের দিকে এগোচ্ছি। এই সেতু হওয়ার ফলে আপনাদের শুধু আপনার আমার না, এটি আন্তর্জাতিকভাবে অনেক উপকৃত হবেন লোকজনেরা। কারণ সুদূর কলকাতা থেকে বেনাপোল, বেনাপোল থেকে যশোর, যশোর থেকে নড়াইল, নড়াইল নড়াইল থেকেই ভাটিয়াপাড়া, ভাটিয়াপাড়া থেকে আপনার ঢাকা, গোপালগঞ্জ, সব জায়গায় যাওয়া যাবে এই সেতু দিয়ে। কারণ এতটাই সহজ হবে পথ, যাতায়াতের পথটা কল্পনা করার বাইরে। ইতিমধ্যে শোনা যাচ্ছে এই আপনার এই ভাটিয়াপাড়ার আশেপাশে বা লোহাগড়ার আশেপাশে ইপিজেড বসানো হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন বিদেশি কোনো হবে, ব্যবসা প্রতিষ্ঠান হবে, হলে কেমন উন্নয়ন হবে দেশ, আপনারাই একটু ভাবুন তাহলে। আর মেন কথা, এই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বর্তমানে এতটাই বৃদ্ধি পাচ্ছে। এর আগে কয়দিন আগেই পদ্মা সেতু উদ্বোধন হলো, তার আগে কর্ণফুলী টানেল, আর এটা এখন মধুমতি সেতু। তো সব মিলিয়ে অসাধারণ, আসলেই খুব উন্নয়ন হচ্ছে বাংলাদেশের। তো যারা বলেন যে উন্নয়ন না, আসলে তারা ভুল বলেন। তারা বাইরে বেরোয়নি, তার জন্য জানেন না। তো আপনারা দেখুন সামনেই সম্ভবত বাজার, ভাটিয়াপাড়া বাজার।
আমরা এখন যাব গোপালগঞ্জ। তো গাড়ির স্পিড আরো একটু কমিয়ে দিয়েছি, 60ই চলছে গাড়ি, 60 কিলোমিটার বেগে। তো এই হচ্ছে আর একটি মোড়। সেতু কিন্তু এখনো শেষ হয় নাই। তো সামনেই সেই ভাটিয়াপাড়া বাজার। আপনারা ভাটিয়াপাড়ার নাম শুনেছেন হয়তো, খুবই বড় বাজার। এখান থেকে সুদূর সুদূর সোজা, অর্থাৎ হালকা একটু বামে গেলেই আপনি ঢাকা, তারপরে ভাঙ্গা হয়ে যাওয়া যাবে, ঢাকায় যাওয়া যাবে। আর একেবারে ডাইনে, আমার ডাইনে মোড় নিতে হলে সুদূর গোপালগঞ্জে যেতে হবে। অর্থাৎ আমি গোপালগঞ্জে যাব বিধায় আমি এখন ডানে মোড় নেব। তো এই চত্বরটা আমার ঘুরতে হবে, আমি সোজা ডানে যেতে পারবো না, জানেন ট্রাফিক রুলস, আপনারা অবশ্যই জানেন। আর এই যে সোজা চলে গেছে ভাঙা। যদি তথ্য ভুল হয় আসলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন।